গ্রামসি পার্টি সংক্রান্ত ভাবনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্বতঃস্ফূর্ত এবং সচেতন নেতৃত্বের ধারণা, যা আসলে পার্টি এবং শ্রেণীর আত্মসম্পর্কের সমতুল্য। এই জটিলতাকে লেনিন, রোজা বা লুকাস আগেই উপলব্ধি করেছেন। গ্রামসির মতে বিশুদ্ধ স্বতঃস্ফূর্ততা বা বিশুদ্ধ সচেতনতা বলে কিছু নেই। অনুসন্ধান করে দেখা না হলেও প্রত্যেক স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যেও যেমন সচেতন নেতৃত্বের উপাদান থাকে, তেমনি এর বিপরীতে সব সচেতন তৎপরতার মধ্যেই স্বতঃস্ফূর্ততার সংমিশ্রণ থাকে। তাই স্বতঃস্ফূর্ততা এবং সচেতনতা পারস্পর সাংঘর্ষিক বা বিপরীত নয়, বরং একের অন্যটিতে উত্তরণযোগ্য। গ্রামসির পর্যবেক্ষণে পার্টিকে অভ্যাস বা গতানুগতিকতার দাস হলে চলবে না। পার্টিকে গড়ে তোলা হয় সংকট মোকাবেলায় প্রস্তুত থাকতে, ঐতিহাসিক ক্রান্তিলগ্নে ভূমিকা রাখতে। কিন্তু দেখা যায় এরকম সময়ে পার্টি গদবাঁধা রুটিন কাজে লিপ্ত হয়েছে এবং সময়ের দাবি অনুযায়ী নূতন কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়ছে।